हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। आज के आमी क्लास 4 इंग्लिश टेक्सट बुक पढ़ाबो अर्थात बाटारफ्लाई। तो देखो आगेर दिन आमी रिविजन लेसन शुरू करेछिलाम एबं एक्टिविटी 4 पर्यन्त पढ़िয়েছিলাম। आज के आमी पेज नम्बर 6 थेके अर्थात एक्टिविटी 5 थेके शुरू करब। देखी कि आछे, तो चलो शुरू करी। एक्टिविटी 5, चूज द राइट वर्ड फ्रम द ओन्स गिवेन इन ब्रैकेट्स। तो कि बोलছে যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে কোনো একটা অর্থাৎ যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে বেছে নিতে বলছে। তো দেখো, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। তাহলে গত সপ্তাহে আমার বোন এবং আমি একটা ভিলেজের ফেয়ার অর্থাৎ একটা গ্রামের মেলায় গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম, লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহ হচ্ছে, তার মানে সেটা কি হয়ে যাচ্ছে, পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। যেহেতু এটা পাস্ট টেন্স, গো হচ্ছে প্রেজেন্ট টেন্স, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। দেয়ার ওয়্যার ওয়াজ আর মেনি শপস, তাহলে সবই হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে, তাহলে দেয়ার ওয়্যার সেখানে ছিল অনেক দোকান, তাহলে এখানে হবে কি ওয়্যার। মাই সিস্টার wanted to take a ride in the giant wheel, তাহলে আমার বোন একটা নাগরদোলায় সেখানে চড়তে চেয়েছিল। তাহলে কি হবে, মাই সিস্টার ওয়ান্টেড অর্থাৎ চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টস মানে হচ্ছে যেহেতু থার্ড পার্সন রয়েছে তার জন্য এস যুক্ত হয়েছে, আর ওয়ান্টেড হয়েছে চেয়েছিল অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে সে চেয়েছিল, তাহলে মাই সিস্টার ওয়ান্টেড। উই বট বাইজ টিকেটস ফর ইট, আমরা তার এর জন্য টিকিট কেটেছিলাম। তাহলে কী হবে, উই বট টিকেটস ফর ইট সবই হচ্ছে কিন্তু পাস্ট টেন্স। উই এনজয়েড দ্য রাইড, আমরা এই নাগরদোলাটা খুব এনজয় করেছিলাম। তাহলে কী হবে, উই এনজয়েড দ্য রাইড। দেন উই, তারপর আমরা ইটস ফুড, তাহলে দেন উই এট ফুড, আমরা তারপরে খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, এটা মানে খুব দেরি হয়ে গিয়েছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, তো তারপরে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। তাহলে বুঝতে পারলে যে এখানে সব কিছুই কিন্তু পাস্ট ফর্মে হলো। এবার দেখো কি বলছে, লেটস টক অ্যাক্টিভিটি 6 ক্যাচ দ্য থিপ গেম, তো চোর ধরা খেলা। হাউ টু প্লে দ্য গেম, কীভাবে গেমটা খেলবে। ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট, 8টা স্টুডেন্টের একটা গ্রুপ তৈরি হবে। কল আউট ইন চোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ 1 by 1। তো কীভাবে খেলছে বলছে যে সবাই একসঙ্গে চেঁচিয়ে দলের সদস্যদের এক এক করে গণনা করো। টিঙ্কার, টেলার, সোলজার, সেলার, রিচম্যান, পুয়ারম্যান, বেগারম্যান অ্যান্ড থিপ। তাহলে এইগুলো হচ্ছে কি হবে, মানে চরিত্র। এই চরিত্রে তোমরা গেম, কেউ হবে টিঙ্কার, কেউ হবে টেলার, কেউ সোলজার, এইভাবে তোমরা একে অপরকে বেছে নেবে। তারপরে বলছে দেখো, দ্য বয় অ্যান্ড গার্ল হু বিকামস দ্য 8 মেম্বার্স ইজ দ্য থিপ অ্যান্ড শি or he will have to describe something like a sports event watched recently। যে ছেলেটি বা মেয়েটি কি হবে 8 নম্বরে অর্থাৎ শেষে থাকবে সে হবে কিন্তু চোর, এবং তাকে কোনো কিছু একটা সম্পর্কে বর্ণনা করতে হবে। যেমন দেখো, সে যদি রিসেন্টলি কোনো খেলা দেখে তো সেই সম্পর্কে বলছে বর্ণনা করতে। ইফ হিজ অর হার ডেসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি এভরিওয়ান উইল ক্ল্যাপ, তার যদি বর্ণনাটা প্রাসঙ্গিক হয় তাহলে সবাই অর্থাৎ ভালো হয় তাহলে সবাই কি করবে, হাততালি দেবে। ইফ হি অর শি ফেলস হি অর শি উইল হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সার্টেন ডিরেকশন গিভেন বাই হিজ অর হার ফ্রেন্ডস লাইক এ সিং এ সং রিসাইট এ পোয়েম এক্সেট্রা। তাহলে কি বলছে যে যদি সে না পারে সেটা করতে, তবে তাদের বন্ধুরা যা বলবে তাকে সেটাই করতে হবে, যেমন গান গাওয়া, কবিতা বা আবৃত্তি করা ইত্যাদি। এটা একটা গেম, এটা তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে, হু অ্যাম আই অর্থাৎ আমি কে। এখানে কিছু বর্ণনা বলে দিয়েছে, তা সেই বর্ণনা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে সে কে। দেখো বলছে, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি কি করি, চিঠি ডেলিভার করি এবং চিঠি এবং কিছু পার্সেল তোমাদের বাড়িতে ডেলিভার করি অর্থাৎ তোমাদের বাড়িতে পৌঁছে দিই। তাহলে আমি কে, আই অ্যাম এ হবে কি পোস্টম্যান, কারণ পোস্টম্যানরা চিঠি দেয় আমরা কিন্তু এটা জানি, তাই তো। তারপরে দেখো বলছে, আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, তাহলে আমি ডাক্তারকে কী করি, সাহায্য করি এবং হাসপাতালে অসুস্থ মানুষদের দেখাশোনা করি। তাহলে আই অ্যাম এ নার্স, আমি একজন কি সেবিকা। নাম্বার সি, আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি এছাড়াও ট্রাকসও চালাতে পারি। তাহলে আই অ্যাম এ কি, আই অ্যাম এ ড্রাইভার।
I work in the fields all day. I grow crops and I am a, তাহলে কী হবে বলো, যে আমি সারাদিন মাঠে কাজ করি, ফসল ফলাই। তাহলে আমি কে? আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। তাহলে বোঝা গেল অ্যাক্টিভিটি 7। নেক্সট অ্যাক্টিভিটি 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইএস, ওয়ান ইজ ডান ফর ইউ। কী বলছে? যে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে বলছে কি কি? এস, ইএস এবং আইএস যোগ করে। তো দেখো বাঁ দিকে রয়েছে সিঙ্গুলার নাম্বার আর ডান দিকে করতে হবে সেটাকে প্লুরাল। তাহলে দেখো ব্যাট, ব্যাট থেকে কনভার্ট হচ্ছে কি? ব্যাটস। বুক, তাহলে এখানে কী হবে? বুকস, অর্থাৎ বুকের সাথে এস যুক্ত হয়ে যাচ্ছে কি? প্লুরাল, অর্থাৎ একটা বই, এখানে একের বেশি বই বোঝাচ্ছে। বল, বলস। বাস, বাসেস। বাস হবে কি? বাসেস, অর্থাৎ বাসের সাথে দেখো ইএস যুক্ত হচ্ছে। অ্যাস, অ্যাসেস, এটার সাথেও ইএস। মসকুইটো, মসকুইটোজ, অর্থাৎ ইএস যুক্ত হবে। বাটারফ্লাই, বাটারফ্লাইজ, অর্থাৎ বাটারফ্লাইয়ের সাথে হবে কি? আইএস। দেখো এখানে হবে বাটারফ্লাইজ, BUTTERF ওয়াইটা আইএসে কনভার্ট হলো। বাফেলো, বাফেলোস। ডাঙ্কি, ডাঙ্কিস। তাহলে এইভাবে হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট। এবার দেখো অ্যাক্টিভিটি 9, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। যে সঠিক উত্তরটাতে রাইট চিহ্ন দিতে বলছে। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে আই এম অর ইজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে আয়ের সাথে আমরা সবসময় জানি বি ভার্ব কী হয়? অ্যাম হয়। তাহলে আই অ্যাম রিডিং এ বুক। মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং। তাহলে কী হবে বলো? অ্যাম তো কোনো মতেই হবে না, অ্যাম তো হয় আয়ের সাথে, আমরা জানি অ্যাম শুধুমাত্র আয়ের সাথেই হয়। তাহলে এখানে কী হবে? মাই সিস্টার ইজ প্লেয়িং। মাই প্যারেন্টস ইজ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে মাই প্যারেন্টস আছে দেখো, অর্থাৎ বাবা মা দুজনাকে বোঝাচ্ছে। তাহলে দুজনা হলে সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? বিভার আর হবে, ইজ হবে না। তাহলে মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আওয়ার টিচার ইজ আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে আমাদের শিক্ষক কী করছে? ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এখানে একজন শিক্ষক মহাশয়কে বোঝাচ্ছে, সেই জন্য বিভার কী হবে? ইজ। ইউ ইজ আর সুইমিং। ইউ এর সাথে সবসময় কী হয়? আর হয়। ইউ ইজ কিন্তু হয় না। তাহলে আয়ের সাথে যেমন এম হয়, ইউ এর সাথে কিন্তু আর হয়। তাহলে ইউ আর সুইমিং। বোঝা গেল? নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10 কী বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলছে ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল অর্থাৎ অর্থযুক্ত শব্দ, অর্থযুক্ত বাক্য তৈরি করো। এক্সাম্পল আছে কি? দেখো স্কুল, স্টাডি ইন, আই, প্রাইমারি এ। তাহলে এগুলোকে সমস্ত কিছুকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে কী হচ্ছে এখান থেকে? আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, আমি একটি প্রাইমারি স্কুলে পড়ি। নেক্সট দেখো স্কুল, চুজ ক্লোজ মাই টু মাই হাউস ইজ। তাহলে এখানে কী হবে বলো? মাই হাউস ক্লোজ টু মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল, অথবা হতে পারে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। যে কোনো একটা লিখলে হলো, হয় হাউস আগে দেবে, নাহলে স্কুল আগে দেবে। দিক কী হবে? ইজ ক্লোজ টু মাই ড্যাশ, অর্থাৎ স্কুল অথবা হাউস, এইভাবে এটা হবে। নেক্সট নাম্বার বি দেখো বলছে আই স্কুল গো এভরিডে টু। তাহলে কী হবে? এটা আই গো টু স্কুল এভরিডে। সি ইংলিশ টু আই স্টাডি লাভ। তাহলে কী হবে? এটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়তে ভালোবাসি। মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। তাহলে কী হবে এটা বলো? মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মহাশয় আমাকে খুবই ভালোবাসেন। নাম্বার ই আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ। তাহলে কী হবে? আই ওয়ান টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। তাহলে এগুলো এইভাবে করে নেবে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্স। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 11-এ কী বলছে? ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড, শো ইট টু ইয়োর ক্লাস, টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার। এমন একটা ছবি মানে অ্যাকশান বলছে, তাহলে এমন একটা কাজের ছবি আঁকো যেখানে জলের ব্যবহার হচ্ছে এবং সেই ছবিটা তুমি ক্লাসে দেখাও এবং তোমার বন্ধুদেরকে সেই ছবিটা সম্পর্কে, অর্থাৎ সেই ছবিতে যে জল আছে সেই জলের ব্যবহার সম্পর্কে বলতে বলছে। তারপরে দেখো বলছে অ্যাক্টিভিটি 12 কী বলছে? সিজন ইন মাই কান্ট্রি, আমাদের দেশের ঋতু। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো। টেল ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর
রিলেটেড উইথ দ্য সিজন। এবার এই ওয়ার্ডগুলো কোন ঋতুর সাথে সম্পর্কিত সেগুলি তোমাকে বলতে বলছে। আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এবং তোমার বন্ধুকে বলছে গেস করতে যে এটা কোন ঋতু সম্পর্কে বলা হয়েছে। তাহলে দেখো কি কি ওয়ার্ড রয়েছে এখানে। স্কর্চিং সানশাইন অর্থাৎ কি না রোদ ঝলমলে সূর্যকিরণ। ম্যাঙ্গোজ আম। থান্ডারস্টর্ম হচ্ছে ঝড় বৃষ্টি। থার্স্ট তৃষ্ণার্ত। সুইট ঘাম। হিট খুব গরম। ফ্যান্স চলে। তাহলে এটা এইগুলো শব্দগুলো শুনে আমরা কি বুঝতে পারছি যে এটা হচ্ছে সামার সিজন, তাই তো। তাহলে নেম অফ দ্য সিজন ইজ সামার। নাম্বার 2 দেখো বলছে ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড অর্থাৎ ডালিয়া এবং গাঁদা ফুল। কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস। কুইল্টস অ্যান্ড উলেন্স অর্থাৎ লেপ এবং আমরা উলের জামা কাপড় পরি। প্লেজেন্ট সানশাইন, সানশাইনটা খুব মৃদু মানে ভালো লাগে। মিস্ট, পিকনিকস, অরেঞ্জ, কমলা ফুল। এই ওয়ার্ডগুলো দেখে আমরা এটা কি মনে করছি এটা হচ্ছে উইন্টার ঋতু। ডিসক্রাইব দ্য সিজন বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হিয়ার, রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন। বলছি এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেই ঋতুটা সম্পর্কে বর্ণনা করো এবং সেই ঋতু সম্পর্কে 5টা সেন্টেন্স তোমাদেরকে লিখতে বলছে। তাহলে চলো দেখে নিই কী হবে। তাহলে দেখো প্রথম হচ্ছে সামার। সামার ইজ দ্য ফার্স্ট সিজন অফ আওয়ার কান্ট্রি। ইট গিভস আস স্কর্চিং সানশাইন। ডিউরিং দিস সিজন ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবেল। During this time, we always run the fans. Sometime rain and thunderstorm take place. এটা গেল সামার ঋতু সম্পর্কে। এবার দেখো নেক্সট আছে উইন্টার। উইন্টার সম্পর্কে কি বলছে। ইন আওয়ার কান্ট্রি উইন্টার সিজন কামস আফটার লেট অটাম অর্থাৎ শরৎকালের পরে উইন্টার ঋতুটা আসে। ইট গিভস আস এ প্লেজেন্ট সানশাইন। অরেঞ্জ ইজ এ কমন ফ্রুট অফ উইন্টার সিজন। ইট ইজ এ ভেরি প্লেজেন্ট সিজন অফ আওয়ার কান্ট্রি। এভরিওয়ান লাইকস টু এনজয় পিকনিক ইন দিস সিজন। তাহলে এই গেল আমাদের সামার এবং উইন্টার সিজন সম্পর্কে ডেসক্রাইব। তো এখানেই আমাদের রিভিশন লেসনটা শেষ হয়ে গেল। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে লেসন 1 নিয়ে আসবো। সবাই ভালো থেকো।